শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 17 নভেম্বরে মামলার রায়ের দিন নির্ধারণ করেছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গঠিত ট্রাইব্যুনালের এটি হবে প্রথম রায়। 24-এর 5 আগস্ট ক্ষমতাচ্যুতির পর নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টা চালালেও তা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়। রায় ঘোষণার তারিখ সামনে আসার পর প্রথমবারের মতো লকডাউনের ঘোষণা দেয় দলটি। এরপরই রাজধানীসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা আগুন দেয়। তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও আগুনে পুড়ে যায় সাইনবোর্ড। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুর্বৃত্তরা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয়। এদিকে ঢাকা থেকে খুলনা, যশোর, বাগেরহাট বিচ্ছিন্ন করবার জন্য দুর্বৃত্তরা রাস্তার পাশের অনেক গাছ কেটে ফেলে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নাশকতাকারীরা পালিয়ে যায়। সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে ঢাকা আরিচা মহাসড়কে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। গাজীপুরের শ্রীপুরের মাওনা শাখাতেও গ্রামীণ ব্যাংকের একটি শাখাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে সাইনবোর্ডের আংশিক পুড়ে যায়। এদিকে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুত বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নাফিসা তাবাসসুম, অভয় টিভি।